যারা বলো ও সমাধি, তোমার হাতের শাখাগুলো এত চকচকে থাকে কী করে? তুমি কি সংসারের কোনো কাজ করো না? তাই জন্য তোমার শাখা দেখি সব সময় চকচক করে। তো তাদের জন্য এই ভিডিওটা। আমার শাখা চকচক কেন করে? এই দেখো, হালকা গরম জল, লেবুর রস, হালকা সার্ফ আর জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম 1-1.5 ঘন্টা। তারপরে এইটাকে ভালো করে হালকা করে ঘষে নেবো, বুঝেছো? তাহলেই চকচকে হয়ে যাবে। 1-1.5 মাস বাদে বাদে আমি এরকম করে পরিষ্কার করি, ওই জন্য আমার শাখা চকচকে থাকে। আমি সংসারে কাজও করি আর আমার শাখা ময়লাও হয় আর আমি পরিষ্কারও রাখি। তোমরা তো এইভাবে পরিষ্কার করো না, অনেকেই জিজ্ঞাসা করো পরিষ্কার করো কী করে দিদিভাই। এইভাবে পরিষ্কার করি, হালকা গরম জল, একটু সার্ফ আর এই যে লেবুর রস ভালো করে দিয়ে 1-1.5 ঘন্টা ভিজিয়ে রাখো, হালকা করে বিরাস দিয়ে ঘষে দাও, একদম নতুনের মতো শাখা হয়ে যাবে। দেখো আমার সোনার চুড়িগুলোও কিন্তু আমি ভিজিয়ে দিয়েছি, এই লেবুর জলে চকচক চকচক হয়ে যাবে, বুঝেছো? এই সোনার চুড়ি দুটো আমার হাতে চকচক করে না, এই কারণেই বেশি চকচক চকচক করে। আর পুরনো সোনা চকচক করবেই, বুঝেছো? এটা আমার বিয়ের চুড়ি, জানো? এই চুড়িগুলোর সাইজ দেখছো কত ছোট, তাও আমি এই চুড়িগুলো হাতের সাবান দিয়ে বা প্যাকেটের সাহায্যে আমি এই চুড়ি দুটো পরি, বুঝেছো? ব্রোঞ্জের ওপরে সোনার চুড়ি, আমার বিয়ের চুড়ি। তো এই ভিজিয়ে রেখেছি, 1-1.5 ঘন্টা বাদে পরিষ্কার করে নেবো, বুঝেছো? তোমাদের সমাধি কাজও করে। অনেকের ধারণা আমি কাজকর্ম করি না, কাজ না করলে হবে? চলো টাটা। এইভাবে তোমরা ট্রাই করে দেখো, তোমাদের হাতের শাখাগুলো পরিষ্কার করো এইভাবে।